নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পান্না আসলে কি? পান্না পড়লে কি সত্যি আমাদের ভাগ্যের চাকা ঘোরে? পান্না চিনব কিভাবে? কোন পান্নাটা সব থেকে ভালো? পান্না ধারণ করার নিয়ম কি? আসল আর নকল পান্না আমরা বুঝবো কি করে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হতে চলেছে আজকে আমাদের এপিসোড। সম্পূর্ণ পান্নার সমস্ত তথ্য আজকে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। আসুন দেখা যাক। আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা হরোস্কোপ ম্যাচিং বিবাহের পূর্বে বা পরে অথবা বাস্তুদোষ অথবা ডিস্টেন্স হিলিং করাতে চান, তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9831702504। আসুন আজকে মূল বিষয় যাওয়া যাক। আসুন প্রথমে আমরা জেনে নিই পান্না আসলে কি। পান্না হচ্ছে একটি পাথর, অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথর, যেটা কিন্তু পৃথিবীতে খুব কম পাওয়া যায়। অর্থাৎ এই পান্নার পরিমাণ, ধরুন যদি 100টা হিরে পাওয়া যায় তাহলে পান্না মাত্র 5টা পাওয়া যায়। তাহলে বুঝতে পাচ্ছেন পান্নার মূল্য কতটা। অত্যন্ত মূল্যবান এই রত্ন পান্না। আমরা সাধারণত গ্রহের প্রতিকারের জন্য যারা জ্যোতিষীরা আছেন, অ্যাস্ট্রোলজাররা আছেন, এরা এই পান্না রত্ন ধারণ করার কথা বলে থাকি আমরা, তাই তো। এই পান্না পাথর খুব কম পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পান্নার যে অ্যাকচুয়ালি কেমিক্যাল ইকুয়েশনটা সেটাও আমি দিয়েছি। এটা হচ্ছে বেরিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, এটা হচ্ছে পান্নার অ্যাকচুয়াল নাম, ঠিক আছে। বা বেরিল ক্রিস্টাল বলা হয় এই পান্নাকে, পান্না পাথরটিকে। এই পান্নার মধ্যে কিছু পরিমাণে ক্রোমিয়াম এবং ভ্যানাডিয়াম থাকে, যার জন্য এই পান্নার যে রংটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা সবজেটে কালারের হয় বা সবুজ রঙের হয়। এই যে কিছু স্পেসিফিকেশন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই দেখুন ডেনসিটি দিয়েছি, বা এই যে আরআইটাকে কি বলি আমরা? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই কথাটা যারা সায়েন্স নিয়ে পড়ছেন, ক্লাস 11-12-এ সায়েন্স নিয়ে পড়েছেন, তারা খুব ভালো করে জানেন। ক্লাস 12-এর ফিজিক্সের চ্যাপ্টার অপটিক্সে পেয়ে যাবেন আপনারা, অপটিক্স বা লাইটে পেয়ে যাবেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আমি ডেফিনেশনে যাচ্ছি না, ফিজিক্সে যাচ্ছি না। আমার এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এই ভ্যালুটা দেওয়ার উদ্দেশ্য কি? আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন এই যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা হচ্ছে, ধরুন আপনি কোনো জেম টেস্টিং ল্যাবে গেলেন, এবার জেম টেস্টিং ল্যাবে গিয়ে আপনার কাছে যে পান্নাটি আছে, পান্নাটি আসল না নকল সেটা টেস্ট করার চেষ্টা করলেন, ঠিক আছে। এই টেস্ট করার চেষ্টা করার সময় তখন ওরা তো আপনাকে একটা কার্ড দেবে, মানে পান্নাটা আসল না নকল তার একটা কার্ড দেবে। সেখানে এই দেখুন, এখানে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথাটা আমরা বলছি, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা দেখুন এইখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে এইখানটায় দেওয়া আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা, এইখানটায় এই যে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন? এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা চেক করে নেবেন। নর্মালি আমরা কি জানি, পান্নার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার ভ্যালু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা 1.566 থেকে 1.602 এর মধ্যে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ালিটি পান্নার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক সেই রকম আপনারা ধরুন কোনো জেম টেস্টিং ল্যাবে টেস্ট করতে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ভ্যালুটা, এটা আপনারা চেক করে নেবেন ম্যাচ করছে কিনা। আজকের পর থেকে জেনে গেলেন, তাহলে আর আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনি যে পান্নাটা কিনলেন, এই স্টোনটা নিয়ে আপনি নকল পান্না কিনেছেন না আসল পান্না কিনেছেন, যেই হোক সেটা ঠকাতে পারবে না। আপনার কাছে যদি এই কার্ডটি থাকে, এটা আমি একটা স্যাম্পল কার্ড উদাহরণ দিয়েছি। এবার যেখানে আপনারা যাবেন, যে কোনো জেম টেস্টিং ল্যাব থেকে টেস্ট করাবেন, তারা এই রকমের কার্ড দেবে। তো এই ভ্যালুটা আপনারা চেক করে নেবেন। এই ভ্যালুটা ঠিক থাকা মানেই হচ্ছে এই 1.560 থেকে 1.602 এর মধ্যে থাকা মানে হচ্ছে সেই পান্নার কোয়ালিটিটা খুবই ভালো। এখানেও দেখুন স্যাম্পেলেও 1.57 থেকে 1.60 এর ভেতর দেওয়া হয়েছে। এইটা হলো মানে আপনারা পান্না যখন আসল, যেটা আমরা জেম টেস্টিং ল্যাব থেকে করে থাকি, সেটা দেখলে চিনতে পারবেন বা জানতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা নকল পান্না। এইটা যে পান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে একটা অরিজিনাল পান্নার ছবি। আপনারা দেখতে পাবেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো হচ্ছে, এদেরকে বলা হয় ইনক্লুশনস বা ফিশার্স, ঠিক আছে। এই দাগগুলো থাকা মানে মোটামুটি ধরে নিতে হবে পান্নাটা অরিজিনাল। এখন বর্তমানে পান্না কিন্তু ল্যাবেও তৈরি হয়, মানে কৃত্রিম উপায়ে ল্যাবে তৈরি হচ্ছে পান্না। এছাড়া যেটা ন্যাচারালি তৈরি, যেটা মানে খনি থেকে আনা হচ্ছে যে পান্নাগুলো, সেগুলোর মধ্যে এই ধরনের দাগ দেখতে পাওয়া যায়, ইনক্লুশনস বা ফিশার্স বলে এগুলোকে। তাহলে এখানে আমরা ওভারঅল জেনে নিলাম যে পান্নাটা আমরা
চিনবো কি করে, জানবো কি করে, বা পান্নার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হতে পারে, পান্নার অ্যাকচুয়াল নাম কি, বেরিল ক্রিস্টাল বলা হয় পান্নাকে, এবং পান্নার একটা পরিচিতি যে কার্ড দেখলে আমরা চিনতে পারবো যে এইটা হচ্ছে পান্না। এবার আসুন আমরা এবারে যে সেকশনটায় যাব সেটা হলো কোন জায়গার পান্না সব থেকে ভালো, মানে কোন জায়গা থেকে পান্নার রিসোর্স উৎপত্তি, কোন জায়গার পান্না কিনলে সব থেকে ভালো কোয়ালিটির পান্নাটা আমরা পেতে পারি, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, এখন আমরা জেনে নেব যে পান্নার রিসোর্স কোথায়, কোত্থেকে সব থেকে বেশি পান্না কোথাকার কোন জায়গার খনিতে দেখতে পাওয়া যায়, এবং কে পৃথিবীর লার্জেস্ট প্রডিউসার, এমারেল্ড প্রডিউসার কোন দেশ। ঠিক আছে, কলম্বিয়া হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ এমারেল্ড। কলম্বিয়ান যে পান্না হয় সেটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটি, টপ কোয়ালিটি পান্না। ঠিক আছে, এবং সব থেকে বেশি পান্না পাওয়া যায় কলম্বিয়ার দেশে যে খনি আছে, ঠিক আছে, সেই খনিতে। তার মধ্যে একটা খনির নামও আপনাদেরকে বলে দিচ্ছি, মুজো। এই যে জাম্বিয়ার কথাটা লিখেছি, জাম্বিয়া হচ্ছে সব থেকে চিপেস্ট পান্না। জাম্বিয়াতে প্রচুর পান্না পাওয়া যায়, সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার গোটা পৃথিবীতে মধ্যে, মানে দ্বিতীয় নম্বরে আছে। এবং কিন্তু এই জাম্বিয়ার যে পান্না তার কোয়ালিটিটা তুলনামূলকভাবে অত ভালো নয়। কলম্বিয়ান পান্না যত ভালো হয় অত ভালো নয়, জাম্বিয়ার পান্নার কোয়ালিটি একটু নিচের দিকে। কিন্তু জাম্বিয়ার পান্না যেগুলো হয় সেগুলো প্রচুর পরিমাণে উৎপন্ন হয় জাম্বিয়ার। ঠিক আছে, কম দামে পাওয়া যায় জাম্বিয়ান পান্না। আর ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে রাজস্থানে প্রচুর পান্নার আছে, খনি আছে, রাজস্থানে পান্না পাওয়া যায়। আমরা আমাদের মধ্যে একটা সাধারণত শুনে থাকি ব্রাজিলিয়ান পান্না সবাই প্রেফার করে। ঠিক আছে, ব্রাজিলিয়ান পান্না কিনলে ভালো হয়। তবে আমি সবাইকে সাজেস্ট করব, যদি মানে যাদের এফোর্ট করার ক্ষমতা আছে, যারা কিনতে পারলে ভালো হয় যদি কলম্বিয়ান পান্না আপনারা কিনতে পারেন, ওটা কোয়ালিটি। আমাদের রাজস্থানেও কিছু কিছু ভালো পান্না পাওয়া যায়, কিন্তু সেটা দেখতে হবে, তার বিভিন্ন ফিচার্স আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমরা আসছি ভিডিওতে, পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন যে কি কি দেখলে আমরা বুঝবো যে তার কোয়ালিটি কতটা ভালো কোন পান্নার। ঠিক আছে, তো আমরা এইবার দেখে নেব যে পান্নার উপকারিতা কি, কি কি বেনিফিটস আছে, পান্না পড়লে কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা নিয়ে নেব আমাদের পরবর্তী সেগমেন্টে। আসুন দেখা যাক। এবার আমরা দেখে নেব এই পান্নার উপকারিতা কি কি, বেনিফিটস কি কি। ঠিক আছে, পান্না পড়লে আমাদের কি কি উপকার হতে পারে। প্রথমেই আসি স্বাস্থ্যের দিকটা। স্বাস্থ্যের দিকে বিশেষ করে হার্ট, কিডনি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এগুলো ভীষণ ভালো কাজ করে এতে পান্না পড়লে। যারা পান্না পড়ে তাদের কিন্তু এই জিনিসগুলো, এই হার্ট ডিজিজ থাকলে, কোনো রকম হার্ট সংক্রান্ত সমস্যা থাকলে, প্রেশার বাড়া থাকলে, এই জন্যতে পান্না কিন্তু খুব ভালো কাজ করে। তারপরে ধরুন কারোর কিডনির সমস্যা আছে, ঠিক আছে, কিডনি নিয়ে বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, এগুলোতেও পান্না কিন্তু ভীষণ ভালো কাজ করে। তারপরে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভের কোনো প্রবলেম আছে, নার্ভের প্রবলেম কিন্তু প্রচণ্ড সাংঘাতিক প্রবলেম, এরাও কিন্তু পান্না পড়লে, ভালো কোয়ালিটির পান্না কিন্তু এরা পড়লে এদের কিন্তু ভালো লাভ হয় এবং শারীরিক সুস্থতাটা অনেকটাই আসে। যে ধরনের মেডিকেল ট্রিটমেন্ট তাদের হচ্ছে, তাদের ট্রিটমেন্টে কিন্তু ভালো সাড়া দেয় শরীর। তবে হ্যাঁ, পান্না পড়ার আগে আমি অবশ্যই বলবো, আপনারা যারা জানেন না আদেও আপনাদের পান্না পড়া উচিত কি উচিত না, সেগুলোর জন্য নিশ্চয়ই যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে জেনে নিন যে আপনাদের পান্না চলবে কিনা, বা আপনারা পান্না ধারণ করতে পারেন কিনা। যদি দেখেন যে পারেন, আপনাদের রাশি, লগ্ন, গণ, নক্ষত্র সবকিছু অনুযায়ী হ্যাঁ পান্না চলবে, তাহলে অবশ্যই আপনারা পান্না ধারণ করতে পারেন। এবং পান্না ধারণ করতে স্বাস্থ্যের দিকটা কিন্তু খুবই ভালো যাবে আপনাদের, বিশেষ করে হার্ট, কিডনি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এগুলোতে পান্না ভীষণ কাজ করে। আমাদের শরীরে 7টা চক্র, ঠিক আছে, এই 7টা চক্রের মধ্যে আমি যে জায়গাটা বিশেষ করে আজকে উল্লেখ করব, যেহেতু এটা পান্নার এপিসোড আমি করছি, সেটা হচ্ছে অনাহুত চক্র বা হার্ট চক্র। খুব গুরুত্বপূর্ণ অনাহুত চক্র বা হার্ট চক্র। এই জায়গাটা মানে ভালো করার জন্য যদি আপনারা পান্না পড়েন, অনাহুত চক্রের একটি মন্ত্র আছে ইয়াং, যদিও এটা 7টা চক্রের ভিডিও নয়, সেটা আমরা 7টা চক্রের ভিডিও যখন করব সেটাতে দেখে নেবেন কি করে 7টা চক্রকে ক্লিয়ার করা যায়, অরা ক্লিয়ার করা যায়, এই ভিডিওগুলোতে দেখে নেবেন। তো এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো পান্না। পান্না কিন্তু হার্ট চক্র বা অনাহুত চক্রকে ভীষণভাবে এফেক্ট করে। যারা পান্না পড়বে তাদের এই হার্ট চক্রের যদি কোনো সমস্যা হতে থাকে, হার্ট চক্র থেকে অনেক কিছু হয়, হার্ট চক্র থেকে ব্যবসা, হার্ট চক্র থেকে সম্পর্ক, হার্ট চক্র থেকে মানসিক পরিস্থিতি, হার্ট চক্র থেকে শারীরিক সুস্থতা, সমস্ত কিছু এই হার্ট চক্র। মানে ধরে নিন আমাদের কম্পিউটারে যেমন সিপিইউ থাকে,
ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাও ঠিক সেই রকম, এতটাই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা। তো হার্ট চক্রটা যদি ভালো থাকে, আপনাদের পুরো সারা জীবনে যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে গিয়ে পুরো জীবনটাই ভালোর দিকে চলে যাবে। তো হার্ট চক্রের ক্ষেত্রে কিন্তু পান্না একটা ভীষণ ভালো রেমিডি আমি বলতে পারি হার্ট চক্রের উন্নতি বা অনাহত চক্রের উন্নতির জন্য। আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে পান্নার আদার্স যে বেনিফিটগুলো বা উপকারিতাগুলো সেগুলো জেনে নিন। সেগুলো প্রথমে হচ্ছে সম্পর্ক। ধরুন কারোর ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ, প্রেম করছেন, হঠাৎ ব্রেকআপ হয়ে গেছে, অত্যন্ত মানসিক একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে, মানসিক কষ্ট, সেই সময় কিন্তু পান্না পড়লে ভালো উপকার হবে। কিন্তু প্রোভাইডেড আপনাকে জানতে হবে যে আপনার পান্না পড়া চলবে কিনা, ঠিক আছে, সেটার জন্য আপনাকে কোনো না কোনো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আপনি সেটা জেনে নিতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট দেয়, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক হোক বা অন্য যে কোনো প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক, তাতে কিন্তু পান্না খুব ভালো রেজাল্ট দেয়। আর কর্মক্ষেত্রে উন্নতি, ধরুন হঠাৎ চাকরি চলে গেছে, তারপরে একটা পান্না পড়লেন, ঠিক কোনো না কোনো জায়গা থেকে একটা চাকরির যোগাযোগ, ঠিক আপনার, হ্যাঁ, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু কিছু পাবেন না, এটা কিন্তু জেনে রাখুন। চেষ্টা যে করে ঈশ্বর নিজে এসে পাশে তার দাঁড়িয়ে যায়, তখন কারোর পান্নারও প্রয়োজন হয় না, ঠিক আছে, যার পাশে ঈশ্বর দাঁড়িয়ে যায়, কিন্তু তাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো কর্মক্ষেত্রে উন্নতির জন্য পান্না কিন্তু ভীষণ একটা জরুরি। আপনি পান্না পড়লে না চুপ করে বসে রইলেন তাহলে হবে না, কিন্তু আপনাকে আপনার চেষ্টাটা সঠিক পথে চালিয়ে যেতে হবে, ঠিক তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো কর্মক্ষেত্রে উন্নতির জন্য পান্না ভীষণ ভালো রেজাল্ট করে। পান্না আত্মবিশ্বাস বাড়ায়, কনফিডেন্স, আপনাদের সেলফ কনফিডেন্স ভীষণ বাড়াবে, আত্মবিশ্বাস বাড়াবে, যাতে যে কোনো কাজ করছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। পান্না রোজগার বাড়ানোতে ভীষণভাবে সাহায্য করে। ধরুন আপনাদের রোজগার তুলনামূলকভাবে কম হচ্ছে, ব্যবসায়ী, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে তো পান্না দারুণ কাজ করে। যারা ব্যবসায়ী, আমি তো মনে করি প্রত্যেক ব্যবসায়ীরই পান্না পড়া উচিত, কিন্তু সেইভাবে বলাটা উচিত না, তার কারণ যদি আপনার পান্না পড়া চলে, মানে আপনার রাশি লগ্ন গণ নক্ষত্র অনুযায়ী আপনি পান্না পড়ার জন্য এলিজেবল হন, তাহলে নিশ্চয়ই আপনি পান্না পড়বেন, ঠিক আছে। ব্যবসাতে খুব উন্নতি হয় পান্না পড়লে, যাদের ধরুন ব্যবসা ডাউন হয়ে গেছে বা কিছু, অনেক ক্ষেত্রে দেখেছি আমি পান্না সাজেস্ট করেছি এবং পান্না পড়েছে, সঠিক নিয়মে পান্নাটা পড়েছে এবং তাতে কিন্তু, এবং সঠিক কালারের পান্না পড়েছে। এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এই ভিডিওর পরবর্তী অংশেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো তাদের কিন্তু ব্যবসায় প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর আর্থিক লাভ, তারা আর্থিক লাভের মুখ তারা দেখেছে, ঠিক আছে। তাহলে আসুন পরবর্তী অংশে ভিডিও যাওয়া যাক, যেখানে আমরা জানতে পারবো যে কোন রাশি লগ্নের লোকজন পান্না পড়তে পারে, জাতক জাতিকারা যারা পান্না পড়তে পারে, তারা পান্না পড়তে গেলে তাদের ছক দেখিয়ে নিতে হবে অ্যাস্ট্রোলজারকে। আসুন দেখা যাক। আজকে আমরা এখন দেখে নেব যে কোন রাশির জাতক জাতিকারা পান্না ধারণ করতে পারেন। অবশ্যই বলবো যে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, এরা এই রাশির যারা জাতক জাতিকারা আছে তারা পান্না ধারণ করতে পারেন। তবুও এটা দেখার বিষয় আছে আপনার লগ্ন অনুযায়ী আপনার বুধ যে ঘরে বসে আছে উচ্চস্থ না তুঙ্গস্থ না নিচস্থ, এটা জানাটা জরুরি। সেই অনুযায়ী পান্না পড়বেন কি পড়বেন না তার উপর নির্ভর করে। বুধ নিচস্থ থাকলে অবশ্যই পান্না পড়ুন, তাতে আপনার উপকারী হবে, ঠিক আছে। কিন্তু সেটা জানতে গেলে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই কোনো না কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের সাথে কনসাল্ট করুন, যারা কিনা বলে দিতে পারবে যে আপনার বুধের পজিশন কি এবং আপনার রাশি লগ্ন কি, সেই অনুযায়ী আপনি পান্নাটা পড়ুন। হ্যাঁ, তো পান্না পড়লে ভালোই হবে। সাধারণত আমি দেখেছি বুধ নিচস্থ থাকলে পান্না পড়লে খুব ভালো তার ফল হয়, এবং সেটা শারীরিক ক্ষেত্রে বলুন, রোজগারের ক্ষেত্রে বলুন, ইনকাম বাড়ে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয়, এই জিনিসগুলো কিন্তু হয়, ঠিক আছে। তবুও বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তারপরই পান্না ধারণ করাই উচিত, ঠিক আছে। আমরা আমাদের পরবর্তী অংশে দেখে নেব যে কোন রঙের পান্না যে স্টোনটা সেটা তো অনেক রকমের হয়, তো কোন ধরনের পান্না সব থেকে বেশি চলে মার্কেটে এবং কোন ধরনের পান্না পড়লে একটু বেশি লাভ হয়, একটু ভালো উপকার পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা পরবর্তী অংশে দেখে নেব। এবারে আমরা জেনে নেব যে কোন রঙের পান্নাটা আমরা পড়তে পারি বা সব থেকে বেশি লাভবান হবে। প্রথমেই বলে রাখি, দেখুন পান্না বিভিন্ন দামের হয়, ঠিক আছে। অনেক দাম এরকম পান্নাও আছে, আবার খুব কম দাম এরকম পান্নাও আছে, ঠিক আছে। এবার সেটা নির্ভর করে আপনি কতটা এফোর্ট করতে পারবেন, আপনার ক্রয় ক্ষমতা যেরকম হবে সেই অনুযায়ী আপনি পান্না কিনতে পারবেন। সাধারণত আমরা যেটা দেখি, প্রথম যে ভাগটা আপনাদেরকে দেখাবো পান্না, সেটা হচ্ছে হলুদ সবুজ রঙের যে পান্নাগুলো হয়, হলুদ সবুজ কিছুটা দেখতে। যেমন ধরুন এই পান্নাটাকে দেখুন, এই পান্নাটা,
ঠিক আছে। এই পান্নাটা অনেকটা হলুদ সবুজ রঙের দেখতে, ঠিক আছে। এর ওপরের দিকটা দেখুন, এই জায়গাটা দেখলে দেখতে পাবেন যে এখানে একটু হলুদ সবুজ রং আছে, ঠিক আছে। তো এই পান্নাগুলো হচ্ছে একটু কম দামি পান্না, ঠিক আছে। এর তুলনামূলকভাবে দামটা একটু কম হয় এবং কিন্তু পান্নাগুলো ভালো পান্না। যারা একটু কম দামি পান্না কিনতে চান তাদের জন্য কিন্তু এই হলুদ সবুজ রঙের পান্নাটা ভালো চলবে। রেজাল্ট ভালো দেবে সেটা তো নির্ভর করে আপনার ছক কি সেই রকমের ওপর, কিন্তু এই ধরনের পান্নাগুলো হচ্ছে একটু কম দামি পান্না। এটা হচ্ছে একটা ভাগ। এই যে পান্নাগুলো এখন দেখতে পাচ্ছেন, এই পান্নাগুলো হচ্ছে একটু দামি পান্না। এই পান্নাগুলোকে কি বলছি আমরা? না, নীলাভ সবুজ। দেখুন এই পান্নাগুলো একটু নীল 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 রঙের আছে, এখানে একটু নীল নীল রঙের ব্যাপার আছে, দেখতে পাচ্ছেন? তো এই পান্নাগুলো হচ্ছে একটু দামি পান্না, ঠিক আছে। এবং সাধারণত দেখে থাকবেন যাদের ধরুন একটু শনির সমস্যা থাকে এবং বুধের সমস্যা থাকে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু সাধারণত অ্যাস্ট্রোলজাররা রেফার করে এই নীলাভ সবুজ পান্নাটা। শনি এবং বুধ দুটোতেই একসাথেই এটা কাজ করে যায়, ঠিক আছে। কিন্তু এই নীলাভ সবুজ পান্নাগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি, এটা একটু বেশি কস্টলি হয়, ঠিক আছে। সামর্থ্য যাদের আছে ওনারা কিনতে পারেন, যাদের সামর্থ্য নেই তাদের কমের দিকেই যেতে হবে, ঠিক আছে। আসুন পরবর্তী সেকশনটা দেখ। এই যে পান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে গাঢ় সবুজ, এটা দামিও আছে আবার কম দামিও আছে। হ্যাঁ, এই পান্নাগুলো ভালো, এগুলো হচ্ছে বুধের প্রতিকারের জন্য সাধারণত দিয়ে থাকে অ্যাস্ট্রোলজাররা। এবং এই পান্নাগুলোর কোয়ালিটি বিভিন্ন রঙের আছে, একটু লাইট গাঢ় সবুজ আছে, আবার একটু ডার্ক গাঢ় সবুজ, এরকম ডিপ গাঢ় সবুজ আছে। কারোর হয়তো ভেতরে ওই ইনক্লুশনস বা ফিচার্সটা একটু কম, বা কারোর ইনক্লুশন বা ফিচার্সটা একটু বেশি। তো এই রকম অনুযায়ী আপনারা দেখতে পাবেন মার্কেটে পান্না পাওয়া যায়। এগুলোর দাম কম দামি বেশি দামি দু রকমই আছে। এখানে আমরা দেখে নিলাম যে পান্নার কি কি ধরনের রং বা কোন ধরনের রংটা আমাদের কাছে বেশি প্রেফারেবল বা আমরা সেটাকে চুজ করতে পারি, ঠিক আছে। এর পরবর্তী যে জায়গাটায় যাব সেটা হলো আমরা পান্না ধারণ করব কিভাবে। পান্না ধারণ করার আগে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো পান্না শোধন করা। এবং আমরা অনেককেই দেখে থাকি যারা পান্না পরে আছেন, হাতে দীর্ঘদিন ধরে পান্না পরে আছেন, অথচ পান্নাটাকে বার করে পরিষ্কার করেন না। দেখবেন আংটির পেছন দিকটাতে পান্না অর্থাৎ বডি টাচ করছে ঠিক যে জায়গাটা, আংটির পেছন দিকটাকে অত্যন্ত নোংরা হয়ে থাকে। দেখবেন আমরা ভুলে যাই যে আমাদেরকে আংটিটাকে একটু বার করে হাত থেকে খুলে একটু পরিষ্কার করতে হবে। তাই যারা দীর্ঘদিন ধরে পান্না পরে আছেন, অন্তত আমি তাদেরকে এইটুকু সাজেশন দেব যে আপনারা আংটিটাকে খুলে পরিষ্কার করবেন পিছন দিকটাতে, তার কারণ এখানে খুব নোংরা জমে থাকে, ঠিক আছে। আর যারা আংটি দীর্ঘদিন ধরে পরে আছেন পান্না, তারা তো শোধন করবেনই। যারা নতুন পান্না কিনছেন তাদেরকে তো অবশ্যই শোধন করে তারপর পান্নাটা পরতে হবে। প্রথমেই বলে দিই শোধন করার নিয়মটা। যে নিয়মটি বলছি সাধারণত যারা হিন্দু ধর্মাবলম্বী বা যারা হিন্দু ধর্মের লোক আছেন তারা তো এটাকে পালন করতে পারবেন। পরে বলে দিচ্ছি যারা ধরুন হিন্দু নন, অন্য ধর্মের লোক, তারাও তো পান্না পড়তে পারেন। তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে শোধন করবেন আগে এটা বলে নিই, তারপর ওটা বলে দিচ্ছি। আগের দিন যারা হিন্দু তারা কি করবেন, আগের দিন দুধ গঙ্গা জল ডুবিয়ে রেখে দেবেন, ঠিক আছে। পান্নাটি একটু দুধ আর গঙ্গা জল নেবেন, তাতে ডুবিয়ে রেখে দেবেন। যাদের কাছে গঙ্গা জল অ্যাভেলেবেল নয়, ধরুন এমন অনেক জায়গা আছে যেখানে গঙ্গা জল অ্যাভেলেবেল না, কারণ ভিডিও তো সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখছে। যেখানে গঙ্গা জল অ্যাভেলেবেল নয় সেখানে শুধুমাত্র দুধ নেবেন, ঠিক আছে। শুধু দুধে ডুবিয়ে রাখবেন। পারলে দুধের মধ্যে একটি তুলসী পাতা ফেলে দেবেন, অথবা যে কোনো একটি ফুল ফেলে দেবেন। একটা ফুল ফেলে দিলেই হবে যখন আপনি ওইটাকে ডুবিয়ে রাখবেন দুধের মধ্যে। দুধ গঙ্গা জলে ডুবিয়ে রেখে দেবেন। এটা আগের দিন রাত্রিরে করবেন, ঠিক আছে। আর ঠিক পড়ার আগে প্রথমেই সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করে নেবেন। সিদ্ধিদাতা গণেশের মন্ত্র আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বিভিন্ন বইতে পেয়ে যাবেন, কাজে ওটা কোনো অসুবিধার কথা নয়, ঠিক আছে। সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করে নেবেন এই পান্নাটি পড়ার আগে, পান্নার আংটিটি পড়ার আগে। তারপরে বুধের মন্ত্র জপ করবেন। বুধের মন্ত্রটা আপনাদের সুবিধার্থে আমি নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। ওং ঐং শ্রীং শ্রীং বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করে অন্ততপক্ষে 108 বার জপ করবেন। করার পরে তারপর পান্নাটিকে হাতে নিয়ে নিজের প্রার্থনাটি পান্নাকে জানাবেন। আপনি যখন একটা স্টোন পড়ছেন বা জেম স্টোন হাতে আংটি করে পড়ছেন তখন নিশ্চয়ই আপনি কোনো উদ্দেশ্য নিয়ে পড়ছেন, তো সেই উদ্দেশ্যটা ওই পান্নাটাকে জানাবেন, ঠিক আছে। জানানোর পরে তারপর আপনি ওই পান্নাটিকে আপনার আঙুলে পরে নেবেন। এটা গেল শোধন করার নিয়ম। এবার হচ্ছে যারা ধরুন হিন্দু নন, অন্য ধর্মের লোক, ঠিক আছে, তো তারাও তো পান্না পড়তে পারেন। তাহলে তারা কি করবেন শুনুন। তাহলে তারা যেটা করবেন সেটা হলো আপনারা দুধেই দেবেন। দুধটা আপনারা করতে পারবেন দুধে একটু ফুল ফেলে দেবেন, ঠিক আছে, যে কোনো ফুল, সেটা আপনাদের ইচ্ছের ফুল ফেলে দেবেন। দিয়ে
ওটা আগের দিন রাত্রিরে রেখে দিলেন। তারপর সকালবেলা উঠে আপনার যে ঈশ্বর, আপনি যাকে ঈশ্বর বলে মনে করেন, সেই ঈশ্বরের নাম করে সেই পান্নাটিতে নিজের প্রার্থনাটি দেবেন। আপনার যে প্রার্থনা, সেই প্রার্থনাটি দেবেন। তারপরে সেই পান্নাটিকে আপনি আপনার হাতে গলিয়ে নেবেন। এবারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সময়, কখন পান্নাটা পরব আর কিভাবে পরব দেখে নিন। পান্না ধারণ করার নিয়মটা জেনে নিন। চেষ্টা করবেন পান্নাটা বুধবার দিন পরার, শুক্লপক্ষের বুধবার সকালবেলা পরার চেষ্টা করবেন। এবং কোন সময়ের মধ্যে পড়বেন, চেষ্টা করবেন ভোরবেলা 6টা থেকে সকাল 10টার মধ্যে পড়ে ফেলতে। তার থেকে বেশি লেট না করাই ভালো। এমনিতে অনেকেই বলে থাকে 11টা অবধি পড়া যায় বা সারাদিনে যখন খুশি, তবুও এটা আমি সাজেস্ট করব যে সকাল 6টা থেকে 10টার মধ্যে পান্নাটি পড়ে নেবেন বুধবার শুক্লপক্ষের সকালে। কোন আঙুলে পড়বেন? কেড়ে আঙুলে পড়বেন। কেড়ে আঙুলে পড়বেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে কেড়ে আঙুলে সোনা দিয়ে পান্নাটি পরা আছে। সোনা, আমি সোনাটাকেই বেশি রেফার করি। আমি বহু লোককে দেখেছি এরকম, তারা রূপোতেও পান্নাটি পরে, তবে আমি এটা বলবো যে পান্নাটি সোনা দিয়ে পরবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলছি, আমি এরকম অনেককে দেখেছি পান্নার সাথে ওপর নিচ করে অন্য আরেকটি স্টোন পরা, মানে পান্না আংটিটা রয়েছে, পান্না আংটিতে পান্না স্টোনটা রয়েছে, তার সাথে অন্য স্টোন পরা। এই ভুলটা কখনো করবেন না, ঠিক আছে? পান্না পরলে শুধুমাত্র পান্নাই পরবেন, তাতে অন্য কোনো স্টোন লাগাবেন না, ঠিক আছে? এটা কিন্তু বলে দিলাম, এটা অনেকেই কিন্তু এই ধরনের কাজ করে থাকে, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, সোনা দিয়ে পান্নাটা পরার চেষ্টা করবেন। রূপোটা আমি সাজেস্ট করব না, কারণ আমি মনে করি পান্নাটা সোনায় পড়লে সব থেকে ভালো রেজাল্ট দেয়। এরপরে আমরা যে জায়গাটায় যাব, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এই ভিডিওর। সব থেকে গুরুত্বপূর্ণ কি না, পান্না আসল নকল চিনবেন কি করে। আসুন তাহলে পরের সেগমেন্টে যাওয়া যাক। এইবারে আমরা শুরু করব সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা কিনা আমরা আসল আর নকল পান্না বা এমারেল্ড চিনব কি করে। দেখুন, এই যে ছবিতে আপনারা এই যে এমারেল্ডটিকে দেখতে পাচ্ছেন, যা পান্নাটিকে দেখতে পাচ্ছেন, এই পান্নাটি সোজা যখন আমরা দেখছি, সোজা ধরে পান্নাটিকে যখন দেখছি, স্টোনটা সোজা ধরে, তখন এটাকে পুরো সবুজ দেখাচ্ছে। এইবার যখনই আমরা পান্নাটাকে সাইড করলাম, মানে সাইড ওয়াইজ ধরে আছি, আপনারা দ্বিতীয় ছবিটিতে দেখুন যে পান্নাটাকে আমরা সাইড ওয়াইজ ধরে আছি। এই যখন সাইড ওয়াইজ ধরে আছি, তখন কি দেখা যাচ্ছে যে দুটো দিক পুরো কালারলেস, কোনো রঙই নেই, ঠিক আছে? অথচ সোজা ধরছি তখন সবুজ। তার মানে কি বুঝতে হবে? তার মানে এটা নকল পান্না, অর্থাৎ কিনা এটার মাঝখানে একটা সবুজ রঙের লেয়ার তৈরি করা হয়েছে, যে সোজা যখনই দেখবেন তখনই দেখতে পাবেন পান্নাটা সবুজ। তার মানে আপনি ভাববেন এটা অরিজিনাল পান্না, অথচ দুদিকে দুটো কাঁচ লাগানো। অর্থাৎ এই যে সাইডটা আপনি যখন করলেন, তখন দেখলেন কি কোনো সবুজের অংশটুকুও দেখতে পাচ্ছেন না, আপনি শুধু ট্রান্সপারেন্ট কালার দেখতে পাচ্ছেন কাচের মতো। কারণ মাঝখানের লেয়ারটায় তো ওই সবুজ রংটা লাগানো আছে, যেখান থেকে দেখে আপনি ভাবছেন যে এটা পান্না, ঠিক আছে? তো পান্না যখন চেক করবেন, আর কখনো ভুল করবেন না। যখন একদম ফ্রেশ স্টোন কিনছেন, জেম স্টোন যখন আপনি দোকান থেকে কিনছেন, সাইড করে চেক করবেন যে সাইড দিয়েও ওই সবুজের ভাগটা দেখা যাচ্ছে, তো সবুজ অংশটা দেখা যাচ্ছে। কারণ যে স্টোন হবে তার সব দিকে রং কিন্তু একই রকম হবে, বা ঘনত্বটা, রঙের যে ঘনত্বটা, ডেন্সিটি, ক্ল্যারিটি, এগুলো সেম হবে। এই যে এক্সাম্পলটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা জিনিসও করা যায়, যেটা বাড়িতে আপনারা করে দেখতে পারেন। এই কারণে আমি এই এক্সাম্পলটা মানে অত এক্সপ্লেন করে বলছি না, তার কারণ এটা একটু শক্ত। যে তেলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওই ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওই 1.5 থেকে 1.6 এর ভেতর হতে হবে। ওরকম আমাদের যে ফুড অয়েল যেগুলো আমরা খাই, হ্যাঁ, নর্মাল যে সাদা তেল আমরা যেটা রান্নায় ব্যবহার করি, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওই 1.48 এর কাছাকাছি, ঠিক আছে? ওই তেলের ভেতর যদি কোনো ট্রান্সপারেন্ট বাটির ভেতর ওই তেলটা রেখে তেলের ভেতর যদি লাইট ফেলে আপনি যদি এই এক্সপেরিমেন্টটা করেন, যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই সাইড ওয়াইজ, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন কোনটা নকল কোনটা আসল, মানে কোন পান্নাটা নকল কোন পান্নাটা আসল, ঠিক আছে? ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পান্নার কাছাকাছি যেতে হবে, তাহলে আরো পরিষ্কার চোখে দেখতে পাবেন। এরপরে আসুন পরবর্তীটা দেখি। এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পান্নার ওপরের দিকটা সবুজ, নিচের দিকটা কেমন গোল্ডেন গোল্ডেন কালার, এবং মাঝখানটা ব্ল্যাঙ্ক। এই পান্নাটা কিন্তু আসল নয়, এই পান্নাটা নকল, ঠিক আছে? কিন্তু ওপর থেকে এবং নিচের দুদিক থেকেই দেখে মনে হবে পান্নাটা আসল। আপনি যতক্ষণ না পান্নাটা সাইড করে দেখছেন যে পান্নার সাইডেও কালারগুলো কি সেম আছে, এখানে দেখুন কালার কি সেম আছে, কালার কিন্তু সেম নেই। দেখুন মাঝখানটা পুরো সাদা,
কাজেই বুঝতে পারছেন যে পান্না চেক করতে গেলে প্রথমে যে কোনো স্টোন চেক করতে গেলে আপনাকে সাইড করে দেখতে হবে যে পুরোই কি ট্রান্সপারেন্ট, কারণ পান্নার যে রং হবে গোটা পান্নার রংটা কিন্তু একই রকম হবে, মনে থাকবে। আসুন পরবর্তী ছবিটা দেখি। দেখুন একটা অরিজিনাল পান্না আর একটা সবুজ কাঁচের পাথর পার্থক্য বুঝবেন কি করে? একদম সোজা সূর্যের আলোর তলায় নিয়ে চলে যান বা যে কোনো আলোর তলায়, যদি দেখেন সেটা থেকে এখানে দেখুন এই রেনবো কালার ছিটকাচ্ছে, অর্থাৎ কি না ওই বেনিয়া সহ কলা যেটাকে আমরা বলে থাকি রেনবো কালার, এই রেনবো কালার যদি বেরোয়, লাইটে পড়লেই কাঁচ থেকে রেনবো কালার বেরোবে, কিন্তু পান্না থেকে কখনো রেনবো কালার বেরোবে না। সুতরাং বুঝতেই পারছেন যার থেকে রেনবো কালার বেরোবে, আলোয় ফেলে যদি দেখেন সেই স্টোন থেকে রেনবো কালার বেরোচ্ছে, মানে ওটা ক্রিস্টাল হতে পারে, কাঁচ হতে পারে, অন্তত পান্না নয়, মানে অরিজিনাল যে পাথর তা কিন্তু নয়। আসুন পরবর্তী ছবিটা দেখা যাক। এবার দেখছেন যে সব দিকের রঙই সমান, একই রকম, তাহলে কি কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ এটাই পান্না? না, আরেকটা কাজ করে দেখতে পারেন। রং করা নয় তো, রং করা কি রং করা না বুঝবেন কি করে? খুব সহজ। এটা আমি যখন আমার পলার ভিডিওটা করেছিলাম, পলার ভিডিওতেও এই এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনারা চাইলে এই আই বাটনে গিয়ে পলার ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে? এই অ্যাসিটোন বা ওই আপনাদের নেল পালিশ রিমুভার হয়, মহিলাদের দেখবেন নেল পালিশ রিমুভার পাওয়া যায়, ওই জিনিস দিয়ে আপনারা যদি পান্নাতে ঘষে দেন, তার থেকে যদি সবুজ হতে যদি সবুজ রং করা থাকে তো সবুজ রংটা উঠে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে স্টোনটা নকল না আসল, যদি রং করা থাকে কোনোভাবে, ঠিক আছে? তো অ্যাসিটোন দিলেই কিন্তু সেটা উঠে যাবে, বা ওই নেল পালিশ রিমুভার বা হ্যান্ড স্যানিটাইজার এগুলো দিলেই কিন্তু উঠে যাবে। আরেকটা উপায় বলে দিলাম নকল আর আসলের পার্থক্য করার। আসুন পরেরটা দেখি। পান্না আসল নকল চিনব কিভাবে? আর এই ইনস্ট্রুমেন্টটার কথা বলবো না, তাহলে তো ভিডিওটাই ইনকমপ্লিট থেকে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, এটাকে দেখে রাখুন, এর নাম হচ্ছে চেলসি কালার ফিল্টার। এটা কিন্তু কোনো প্রোডাক্টের প্রমোশন নয়, ঠিক আছে? চেলসি কালার ফিল্টার এটা এমন একটি ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের এই যে কাঁচের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই কাঁচের পোর্শনটায় যখনই আপনি পান্না অরিজিনাল নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে কি হবে, এই অরিজিনাল পান্নার যে রংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রংটা লাল লাল দেখাবে। কেন? এতে ক্রোমিয়াম উপস্থিতি থাকে, তো তাই জন্য এটাকে এই যে এটা লাল লাল দেখায়, ঠিক আছে? দেখুন এই ছবিটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল পান্না, তার উপরে যখনই এই চেলসি কালার ফিল্টারটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে এই জিনিসটা লাল হয়ে যাচ্ছে, অরিজিনাল পান্নাটা। কিন্তু তার উপরের ছবিগুলোতে দেখুন ওগুলো অরিজিনাল নয়, ওই জন্য ওগুলো ওদের ক্রোমিয়াম উপস্থিতি নেই, যার জন্য ওটাতে কিন্তু লাল দেখাচ্ছে না। এটা হচ্ছে পান্নার সব থেকে গুরুত্বপূর্ণ, নকল পান্না আসল পান্না চেলার এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পান্নায় ক্রোমিয়ামের উপস্থিতি থাকে, যার জন্য ওই চেলসি ফিল্টারের তলায়, চেলসি কালার ফিল্টারের তলায় ফেললেই ওটা ক্রোমাটিক এফেক্ট বলে, ঠিক আছে? যার জন্য এটা লাল রং হয়ে যায়। আসুন পরেরটা দেখি। সব থেকে গুরুত্বপূর্ণ, যে পান্নার ভেতরে এই যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দাগগুলো কুচো কুচো দাগ, ছোট ছোট দাগ, হ্যাঁ, পিনের মতো, আলপিনের মতো দাগ, এই দাগগুলোকেই বলে হচ্ছে ইনক্লুশনস। যে পান্নাটা একদম খনি থেকে আসছে, যে পান্নাটা অরিজিনাল, তাতে আপনি এই দাগ ইনক্লুশনস কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? অরিজিনাল। এবার কোথাও পরিমাণ কম, কোথাও পরিমাণ বেশি, একেবারে ইনক্লুশন ছাড়া পান্না কিন্তু হয় না। যাতে ইনক্লুশন থাকবে জানবেন অরিজিনাল পান্না খনি থেকে নিয়ে এসছে। খুব গুরুত্বপূর্ণ এটা, এই ইনক্লুশনস গুলো। পরের ছবিটা দেখুন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাও এক ধরনের ইনক্লুশন। দেখুন এই ছবিটিতে আপনাদেরকে আমি আর একটু ভালো করে দেখাতে চাইবো। এই ছবিটিতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে দেখুন একটা বলের মতো হয়ে আছে, ঠিক আছে? বল, এটাকে এর ভেতরে কিন্তু লিকুইড আছে, এটা যদি ঘোরান তাহলে কিন্তু এই লিকুইডটা ঝরে যাবে। এটাও কিন্তু অরিজিনাল পান্না, তার মধ্যে এই ধরনের ইনক্লুশনস বা ফিশার্স কিন্তু দেখা যায়। আরেকটা দেখাবো আপনাদেরকে। দেখুন এই ছবিটিতে একটা বল আছে, একটা স্কোয়ার আছে এবং ভিন্ন ভিন্ন দাগ আছে। এবার এখানে এর ভেতরে অনেক সময় লিকুইড থাকে, গ্যাস থাকে, সব কিছুই থাকে। আপনি এর পান্নাটা ঘোরালে, স্টোনটা ঘোরালে কিন্তু ওটা ওপর নিচু করবে, এরকমও হয়। তো এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে বলে ইনক্লুশন বা ফিশার। এবারে এই জিনিসগুলো কেন দেখালাম, জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইনক্লুশনসগুলো, এই দাগগুলো। 3 রকমের পান্নার কথা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলবো। একটা হচ্ছে যেটা নর্মাল পান্না আমরা দেখে থাকি,
সেই নর্মাল পান্নাগুলোতে এই ধরনের দাগ দেখা যায়। এটাকে বলে নিডল লাইক ইনক্লুশন। নিডল লাইক অর্থাৎ ছুঁচের মতো ইনক্লুশন, নিডল লাইক। এই যে পান্নাটার কথা বললাম আপনাকে, এই যে দাগগুলো, এই যে ইনক্লুশনের ভেতর দেখুন একটু গোল বল হয়ে আছে, এটার ভেতরে গ্যাসও থাকতে পারে, লিকুইডও থাকতে পারে। পাকিস্তানের যে ধরনের পান্না পাওয়া যায় তাতে কিন্তু আমরা এই ধরনের টেন্ডেন্সি দেখি, পাকিস্তানি যে পান্নাগুলো হয় তাতে কিন্তু আমরা এই ধরনের টেন্ডেন্সি দেখতে পাই। ঠিক আছে, এই পান্নাগুলোতে এগুলো তাহলে বুঝবেন যে এগুলো পাকিস্তানি এবং অরিজিনাল পান্না। আর এই যে 3 নম্বর যেটা দেখালাম আপনাদেরকে, যেখানে ইনক্লুশনও আছে, লিকুইডও আছে, গ্যাসও আছে, 2 রকমের দাগ দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না, যেটা কিনা আপনার সব থেকে বেস্ট কোয়ালিটি পান্না। তাতে কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখা যায় এবং দেখলেই বোঝা যায় এটা কিন্তু একদম 100% অরিজিনাল। এবার আপনাদেরকে 3টে পাথর দেখাবো, দেখলে চিনতে পারবেন না কোনটা পান্না আর কোনটা পান্না নয়। দেখুন এখানে 3টে পাথর দেওয়া আছে। অরিজিনাল একটা পাথর দেখতে পাচ্ছেন, অরিজিনাল পান্না এখানে লেখা আছে। আরেকটা পাথর দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রিন অ্যাভেঞ্চুরিন। গ্রিন অ্যাভেঞ্চুরিন কি? গ্রিন অ্যাভেঞ্চুরিন তো ক্রিস্টাল, গ্রিন অ্যাভেঞ্চুরিন তো পান্না নয়, তার তো কেমিক্যাল ইকুয়েশনও আলাদা, যার জন্য আমি আপনাদেরকে শুরুতেই কেমিক্যাল ইকুয়েশনটা বলে দিয়েছি। ঠিক আছে, পান্নার কেমিক্যাল ইকুয়েশন। তারপরে যেটি আছে সেটাকে বলা হয় ইয়াগ। প্রথমবার শুনছেন হয়তো ইয়াগ। এই ইয়াগের পুরো নাম হচ্ছে ইটিরিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট। কি বলে এটাকে? ইটিরিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট। এই ইয়াগ জিনিসটা হচ্ছে আপনার এক ধরনের ওই ক্রিস্টাল টাইপ, এটাও কিন্তু অরিজিনাল নয়। আপনারা বুঝতে পারছেন যে অরিজিনাল পান্না, গ্রিন অ্যাভেঞ্চুরিন, ইয়াগ পাশাপাশি রাখলে বুঝতে পারবো না যে কোনটা অরিজিনাল পান্না, যতক্ষণ না আমরা ওই টেস্টগুলো করবো। আপনি ওই ইয়াগকে ইয়েতে নিয়ে যান, যেটা আপনাকে বললাম, আপনাদেরকে দেখালাম এক্ষুনি, এই চেলসি ফিল্টারের তলায় ফেলুন। ইয়াগকে চেলসি ফিল্টারের তলায় ফেললে কিন্তু দেখতে পাবেন যে ইয়াগ কিন্তু সবুজ দেখাচ্ছে, লাল আসছে না, কারণ ক্রোমিয়াম উপস্থিতি নেই না, তাই জন্য সবুজ দেখাচ্ছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমাদের কতটা কেয়ারফুল হতে হবে যখন আমরা পান্না চুজ করব, আসল আর নকলটা চিনব। তাই জন্য আমার সকল দর্শক বন্ধুদেরকে আমার এটা বলা রইল, যাদের প্রয়োজন জন্মছক বা বাস্তু সংক্রান্ত বিষয় বা ডিস্টেন্স হিলিং সংক্রান্ত বিষয় যারা আলোচনা করতে চান, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9831702504। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।